জান্নাতের মধ্যে গুড মর্নিং নাই, হাই হ্যালো নাই, তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতের মধ্যে সালাম হবে, সালাম, আর কোনো কিছুই হবে না। গুড মর্নিং হবে না, হাই হ্যালো হবে না। জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় জিব্রাইল ফেরেশতা সালাম দিবে। জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় আজরাইল ফেরেশতা সালাম দিবে। ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, বড় বড় ফেরেশতারা আপনাদেরকে সালাম দিবে। ওই জিব্রাইল ফেরেশতা কত বড়, যে জিব্রাইল ফেরেশতা আমাকে আপনাকে জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে। ওরে টাঙ্গাইলের মুসলমান, ভালো করে বুঝে নাও যে জিব্রাইল ফেরেশতা কত বড়। ওই জিব্রাইল ফেরেশতা জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে। একদিন আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল আমি তোমার দেখতে চাই। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনি আমাকে দেখতে পারবেন না। আল্লাহর রাসূল বলে, জিব্রাইল আমি তোমারে দেখতে চাই, তুমি তাড়াতাড়ি আমাকে দেখাও। জিব্রাইল বলেন, ও নবী আপনি দেখতে পারবেন না। নবী ডাক দিয়া কয়, জিব্রাইল ভাই আমি তোমাকে দেখতে চাই, এত কথা আমি শুনতে চাই না, আমি তোমাকে দেখতে চাই। এবার জিব্রাইল ডাক দিয়া কয়, ও নবী আমার, দুইটা চোখ আপনি বন্ধ করেন। নবী আমার চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পর কিছুক্ষণ পর জিব্রাইল ডাক দিয়া কয়, ও নবী আপনি চোখটা এবার খোলেন। তারপর জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো আপনি কিছু দেখছেন কিনা বলেন। আল্লাহর রাসূল বলেন, ও জিব্রাইল আমি কিছুই দেখি নাই, তবে একটু দেখেছি পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। জিব্রাইল বলে, নবী আমার এটাই তো আমার আসল খেলা। ওয়ালাহু সিত্তুমিয়াতু জানাহ জিব্রাইল, আমি জিব্রাইলকে আল্লাহ 600 ডানা দিছি। এই 600 ডানার একটা ডানা দুনিয়াতে মিলছি, পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছি। ও নবী আমার আসল রূপ পেশ করতে পারবো না, আমাকে আপনি দেখতে পারবেন না গো নবী আমার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 50 বার, আমি নবীর কাছে তুমি অনেক 24,000 বার এসেছ। তুমি কত দ্রুত চলতে পারো আমাকে জানিয়ে দাও। জিব্রাইল ডাক দেয়, ও নবী আমি জিব্রাইল কত দ্রুত চলতে পারি জানেন? আল্লামা সলিমুল্লাহ খান সাহেব কাশফুল বারীর ব্যাখ্যা গ্রন্থে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারীতে এই ঘটনা ব্যাখ্যাটা লেখেন। জিব্রাইল বলেন, ও নবী ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে ধইরা কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি তখন আরশে আউযীমের নিচে, তখন আল্লাহ আমাকে বলে, ও জিব্রাইল তাড়াতাড়ি ইউসুফকে বাঁচাও, ইউসুফের গায়ে যেন ময়লা পানি না লাগে। সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন, আল্লাহ যখন আমাকে আদেশ করলেন, আরশে আউযীমের নিচ থেকে আমি দৌড়িয়া চলে আসলাম। আমি কূপের মধ্যে নামলাম, আমি যায় দেখি ইউসুফও যায়, আমি জিব্রাইলও যাইতেছি। আমি জিব্রাইল আমার হাত বিছিয়ে দিলাম, ইউসুফ আমার হাতের মধ্যেই বসে গেল। সুবহানাল্লাহ, কত দ্রুত চলতে পারে। জিব্রাইল ডাকতে, গো নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করবে। আমি জিব্রাইল তখন আরশে আউযীমের নিচে। আল্লাহ আমাকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল আমার বন্ধু ইব্রাহিম যেন সন্তান ইসমাইলকে না জবাই করে, যা যা জান্নাত থেকে দুম্বা নেই
দুম্বা নিয়া ইসমাইলকে সরায়া দাও। ইসমাইলকে সরায়া জান্নাতি দুম্বাটা বেছে দাও। জিব্রাইল জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পর জান্নাত থেকে দুম্বা নিলেন। দুম্বা নিয়া জমিনে আসলেন। আমি যখন হজ আদায় করতে গেলাম, আল্লাহ আমাকে হজে নিয়েছেন। হজে যাওয়ার সময় ইব্রাহিম নবী ইসমাইলকে যেই জায়গার মধ্যে জবাই করেছে, ওই জায়গাটা আল্লাহ আমারে দেখার তৌফিক দান করেছে। ওই জায়গাটার মধ্যে ছোট্ট একটা মিম্বারের মতো দিয়া রাখছে চিহ্ন, আলামত স্বরূপ। ইব্রাহিম নবী ইসমাইলকে যখন জবাই করবে, আজ জিব্রাইল ফেরেশতা জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলো। ইসমাইল নবীকে সরায়া দিল, ওই জান্নাতি দুম্বা বিছিয়ে দিল। ইব্রাহিম নবী ওই জান্নাতি দুম্বা জবাই করছি। সুবহান! কত দ্রুত চলতে পারে, কত দ্রুত জিব্রাইল চলতে পারে। ওই জিব্রাইল ফেরেশতা কত বড়! বুখারীর আরেকটা ব্যাখ্যা গ্রন্থ নাসরুল বারীতে আসছে, ওই জিব্রাইল কত বড়। জিব্রাইল একদিন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, ও আল্লাহ, আমি তোমার জান্নাত দেখতে চাই, তোমার জান্নাতে যেতে চাই। ও গো আল্লাহ, আমি তোমার জান্নাতে ঘুরতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল, তুমি কোন জান্নাতে যাইবা? জান্নাতুল ফিরদাউস বড় জান্নাত, ছোট জান্নাত জান্নাতুন নাঈম, তুমি কোন জান্নাতে যেতে চাও? জিব্রাইল ডাক দিয়া কয়, ও নবী আমার, আল্লাহ বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি যেতে পারবো না। ওগো আল্লাহ, ছোট জান্নাত জান্নাতুন নাঈমের মধ্যে আমি যেতে চাই। আল্লাহ তাআলা বলে, যাও ছোট জান্নাত জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরতে থাক। এবার জিব্রাইল ছোট জান্নাতের মধ্যে 70-600 ডানা মেলে, যে দুনিয়ার মধ্যে 600 ডানা মেলতে পারে নাই। আল্লাহ তাআলা ওই ছোট জান্নাতুন নাঈমের মধ্যে জিব্রাইল ফেরেশতা 600 ডানা মেলে 70 বছর বিরতিহীনভাবে উড়তে থাকলেন। এবার জিব্রাইল ফেরেশতা উড়তে যখন পাখাগুলো থেকে ঘাম পড়তে লাগলো, জিব্রাইল ফেরেশতা নিচে বসে গেল। আল্লাহকে বলে, ও আল্লাহ, 70 বছর বিরতিহীনভাবে আমি জিব্রাইল ফেরেশতা আপনার জান্নাতে উড়তে থাকলাম, কতটুকু সামনে আগাইতে পারলাম? ও আল্লাহ, আপনি আমাকে জানা দেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমার জান্নাতুন নাঈমের মধ্যে মিলিয়ন ট্রিলিয়ন ফিলার আছে। এই মিলিয়ন ট্রিলিয়ন ফিলারের একটা মাত্র অতিক্রম করছ। এবার চিন্তা করেন, জান্নাত কত বড়! ওই জিব্রাইল ফেরেশতা এত বড় 600 ডানা মেলে দুনিয়াতে মেলতে পারে নাই। জান্নাতুন নাঈমের মধ্যে 600 ডানা মেলছে, 70 বছর বিরতিহীনভাবে উড়তে থাকলো, জান্নাতুন নাঈম শেষ করতে পারে নাই। ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায়া রাখছি। সুবহানাল্লাহ! আল্লাহ ডাকতে কইরে, জিব্রাইল, তুমি না বলছো জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরতে পারবা, যাইতে পারবা? ও জিব্রাইল, তুমি এখন যে পারলা না, আল্লাহ তোমার কুদরত বুঝা আমাদের পক্ষে সম্ভব না। ওগো আল্লাহ, তুমি যেমন মহান, তুমি যেমন বড়, তোমার জান্নাত তেমন বড়। ওই জিব্রাইল ফেরেশতা কত বড়! জান্নাতের গেটে দাঁড়ায়া আপনাকে আমাকে সালাম দিবে। নবী বলেন, যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে, ওই দিন মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। 2 নম্বর আমল বলে যাই,
ইযা আতাইতা মাসজাআকা ফাতাওয়াজ্জা ওযুআকা লিস-সালাত। নবী বলেন যখন তোমরা ঘুমাইতে যাইবা, বিছানায় যখন ঘুমাইতে যাইবা, ফাতাওয়াজ্জা ওযুআকা লিস-সালাত, নামাজের মতো ওযু বানাইবা, নামাজের মতো ওযু বানাইবা। যখন ঘুমাইবা একজন ফেরেশতা সকাল পর্যন্ত তোমাকে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, যদি আপনি ওযু করে ঘুমান কি ফজিলত। এজন্য বাবা ওযু করে ঘুমাইবেন কিনা বলেন, ওযু করে ঘুমাইবেন। আপনি যদি ওযু করে ঘুমান একজন ফেরেশতা আপনাকে পাহারাদারি করবে, একজন ফেরেশতা ফজর পর্যন্ত আপনাকে পাহারাদারি করবে। কোনো ক্ষতি, কোনো বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। গত কয়েকদিন আগে তিরমিজি শরীফে পড়াইলাম হাদিসটা। তো মানুষদেরকে আয় আমলের কথাগুলো বলি, আল্লাহ যেন মানুষ যেন এই আমলগুলো করে আল্লাহর জান্নাতে যেতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে এখন আমি ঢুকব। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, ও নবী আপনি জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দারা, হে আমার আদরের বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো। গুনাহ করার পর আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যাইবা না। তোমার গুনাহ যত বড়, তোমার গুনার চাইতে আমি আল্লাহর ক্ষমার চাইতে বড়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন আমি বান্দা তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব, তুই যখন আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবে, তওবা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব, কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। নবী জানায়া দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে এমন ভাবে তওবা করবারে মুমিন, এমন ভাবে গুনাহ থেকে তওবা করবা যে তোমার আর গুনাহ বাকি থাকবে না, তুমি মাসুম বাচ্চার মতো হয়ে যাইবা। তোমার ভিতরে যদি মৃত্যুর ভয় ঢুকে যায়, ওই মানুষ গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, ও গোলাম দুনিয়ার মধ্যে এমন ভাবে চলবা কেমন যে তুমি দুনিয়ার একটা পথিক, অথবা একটা মুসাফির। ও গোলাম, আল্লাহ তাআলার যদি ভয় ঢুকে যায়, মৃত্যুর ভয় ঢুকে যায়, তুমি জিন্দেগিতে গুনাহ করবা না। আমার নবী মৃত্যুরে কি পরিমাণ ভয় করত, কি পরিমাণ ভয় করত। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় যাইতেছে, নবী আমার প্রয়োজন, ইস্তিনজার প্রয়োজন হলো। নবী ইস্তিনজা করলেন, ইস্তিনজা করার পর পয়গম্বর সাথে সাথে তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী আমার
আপনি তায়াম্মুম করে নিলেন, সামনে গেল একটু পানি পাইতেন, পানি দিয়ে ওযু করতেন, কেন তায়াম্মুম করলেন? নবী ডাক দিয়া কয়, ও সাহাবাই কারাম, সামনে গিয়া যে আমি ওযু করব, ওযু করার সময় কি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারবা কিনা? সাহাবাই কারাম বলে, না না, ওযু করা পর্যন্ত সময়ের গ্যারান্টি আমরা দিতে পারবো না। নবী কো, সাহাবাই কারাম, এর মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার রবের কাছে আমি নাপাক অবস্থায় উঠবো, এই জন্য আমি নবী তায়াম্মুম করে নিলাম। সুবহানাল্লাহ। নবী কি পরিমাণ মৃত্যুর ভয় করবে। আজকে আমাদের মৃত্যুর ভয় নাই। সুদের টাকা লেনদেন করি, ঘুষের টাকা লেনদেন করি, যদি মৃত্যুর ভয় থাকতো এগুলো আমরা করতাম না, ঠিক না বেঠিক? এ টাঙ্গাইলের মুসলমান ও যুবক ভাই ও পদ্মারের মা, ভালো করে বুঝে নাও, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, মৃত্যুকে আমি নবী খুব বেশি ভয় করি, খুব বেশি ভয় করি। আল্লাহ নবী মৃত্যুর আগে 15 দিন পর্যন্ত মসজিদে যেতে পারে নাই। পয়গম্বর অসুস্থ হয়ে পড়লেন, পয়গম্বর অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আলীকে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আলী, মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দাও, মদিনার মধ্যে এলান করে দাও, মদিনার মধ্যে ঘোষণা করে দাও, সকল সাহাবায়ে কেরাম যেন আজকে মসজিদের মধ্যে চলে আসে। সাহাবায়ে কেরাম থেকে আমি নবী বিদায় নিয়ে চলে যাব, আমি নবী আর মনে হয় বাঁচব না। সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল। 15 দিন যাবত আল্লাহর নবী মসজিদে আসতে পারে নাই। ও সাহাবায়ে কেরাম, আজকে 15 দিন পর নবী মসজিদে আসবেন, তোমরা সকল উপস্থিত হয়ে যাও। সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আগে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পর তোমাদের থেকে বিদায় বাসর আমি নবী চলে যাব, আমি নবী আর বেশি দিন বাঁচব না। সাহাবায়ে কেরাম নবী আমার নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে কিছু পাও কিনা বলো, যদি কিছু পেয়ে থাকো আমাকে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিব। আমি ঋণ যুক্ত হইয়া আল্লাহ দরবারে যাইতে চাই না। ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে কে কি পাও তাড়াতাড়ি আমার থেকে নিয়ে নাও। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 2টা দিরহাম পাই। নবী বলেন, কেমনে 2টা দিরহাম পাও তো আমাকে বলো। বলে, অমুক জায়গার মধ্যে, অমুক এলাকার মধ্যে একজন ভিক্ষুক আপনার কাছে চাইছিল, আপনি আমার থেকে 2টা টাকা নিয়ে তাকে দান করেছিলেন, এইভাবে 2 টাকা নিয়ে আপনার কাছে পাই। আল্লাহর নবী কয়, ও সালমান ফারসি, এই ব্যক্তিকে 2টা টাকা দিয়ে দাও, ঋণ পরিশোধ করে দাও, আমি আল্লাহর কাছে ঋণ যুক্ত হয়ে যাইতে চাই না। চিন্তা করেন নবী কি পরিমাণ ভয় করতেন। আল্লাহর নবী ডাক দিয়া কো, সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে আর কিছু পাও কিনা বলো, যদি আমার কাছে কিছু পাও আমাকে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। একজন সাহাবী দাঁড়া গেল, ও নবী, আমি একটা বেতের আঘাত আপনার কাছে পাই। আল্লাহর নবী কই, কেমনে তুমি একটা বেতের আঘাত পাও? ও নবী আমার, একটা ঘোড়া দিয়ে আপনি যুদ্ধ করতে গিয়েছিলেন, সাথে আমি ছিলাম। ও নবী আমার, আমি খালি গায়ে আপনার পিছনে বসা ছিলাম, আপনি ঘোড়াকে মারতে গিয়া ওই চাবুকের আঘাতটা আমার গায়ের মধ্যে লেগেছে। ও নবী আমার, আপনাকে ওই চাবুক দিয়া মাইরা আমি ঋণ পরিশোধ করতে চাই। আল্লাহর নবীকে কথা বলার পর সাহাবায়ে কেরাম কান্নার রোল ফালায়া দিল। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ও সাহাবী, আমার নবী অসুস্থ, আমার নবী 15 দিন যাবত মসজিদে আসতে পারে নাই।
ও সাহাবী তুমি নবীকে না মাইরা আমাকে মারো। আবু বকর বলার পর হযরত ওমর বলেন, ও সাহাবী, ওই সাহাবীর নাম হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আন। ওরে উক্কাশা, আমার নবী 15 দিন যাবত মসজিদে আসতে পারে নাই। যদি আমি তুমি নবীকে মারো, আমার নবী সহ্য করতে পারবে না। ও উক্কাশা, আমি ওমরকে মারো। ওসমান বলে আমাকে মারো। হযরত আলী বলেন আমাকে মারো, আমার নবীকে মাইরো না। ওই উক্কাশা বলেন না না, আল্লাহ নবী আমাকে আঘাত করেছে, আমি নবীকে মেরে আমি ঋণ পরিশোধ করতে চাই। আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাকে বাধা দিও না। ও সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে, আমি যদি এই অবস্থায় মারা যাই, আল্লাহর দরবার আমি কি জবাব দিব? আল্লাহর নবী কি পরিমাণ মৃত্যুকে ভয় করত। নবী ডাক দিয়ে কই, সাহাবী তাড়াতাড়ি আয়, আমাকে বেতের আঘাত করে তুমি তোমার ঋণ পরিশোধ করে নাও। ওই সাহাবী নবীর পিছনে আসতে লাগলো, নবীর পিছনে আসতে লাগলো, নবীকে পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে নবীর থেকে ঋণ পরিশোধ করতে চায়। ওই সাহাবী আস্তে আস্তে নবীর পিছনে আসতে লাগলো। ওই মদিনার মসজিদ নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরামরা বলে, উক্কাশা, আমার নবী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। আমার নবী 15 দিন যাবত মসজিদে আসতে পারে নাই। ও উক্কাশা, আমি নবীকে, আমার নবীকে তুমি মাইরো না, আমাদেরকে মারো। আল্লাহর নবী কয়, ও উক্কাশা, তাড়াতাড়ি আমাকে মারতে আসো, ঋণ পরিশোধ করে নাও। উক্কাশা আল্লাহর নবীর পিছনে যখন আসলেন, নবী কয়, ও উক্কাশা, এই যে তোমাকে চাবুক দিলাম, এই চাবুক দিয়ে তুমি আমাকে আঘাত করো। উক্কাশা বলেন, ও নবী, এই চাবুক দিয়ে আপনি আমাকে আঘাত করেন নাই, যে চাবুক দিয়ে আঘাত করেছেন এই চাবুকটা নিয়ে আসেন। এবার আল্লাহর রাসূল ডাক দেখো, সালমান ফারসি, যা যা আমার ফাতেমাকে বলো, ওই দিন যে চাবুক দিয়া এই সাহাবীকে আমি মেরেছিলাম, ওই চাবুকটা দিতে। হযরত সালমান ফারসি বাড়িতে চলে গেল। ডাক দিয়া কয়, ফাতেমা বোন, তোমার বাবা ওই চাবুকটা দেওয়ার জন্য বলছে। বলে, কেন, আবার কি কোনো যুদ্ধ লাগছে কিনা? বলে, না না, কোনো যুদ্ধ লাগে নাই, কোনো যুদ্ধ লাগে নাই। তোমার বাবার থেকে একজন সাহাবী ঋণ পরিশোধ করতে চায়, তোমার বাবাকে আঘাত করে ঋণ পরিশোধ করতে চায়। ফাতেমা ডাক দিয়া কয়, আমার বাবা অসুস্থ, আমার বাবা চলতে পারে না, হাঁটতে পারে না। যদি এই অবস্থায় আমার বাবাকে আঘাত করে আমার বাবা সহ্য করতে পারবে না। ও হাসান হুসাইন, তাড়াতাড়ি তোমার নানার কাছে যাও, তোমার নানাকে যে একটু পাহারা দাও, তোমার নানাকে জানি কোন সাহাবী আঘাত করবে। হযরত হাসান হোসেন চলে গেল, দুই পাশে দাঁড়া রইল। সালমান ফারসি চাবুক নিয়ে যখন নবীর সামনে আসলো, নবীকে বল, নবী আমার, এই যে চাবুক আপনাকে আমি দিলাম। আল্লাহর রাসূল চাবুকটা ওই সাহাবীকে দিলেন। ও সাহাবী, তুমি আমাকে আঘাত করে পরিশোধ করে নাও। ওই সাহাবী আঘাত করবে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, ও কাশা, আমার নানাকে মাইরো না, আমার নানা খুব অসুস্থ, আমার নানা সহ্য করতে পারবে না। ওরে উক্কাশা, এই যে পিঠটা খালি করে দিলাম, আমাদেরকে আঘাত করো, আমার নানাকে আঘাত করবা না। ওই সাহাবী বলে, না না, নবীকে আমি আঘাত করব। আল্লাহ নবী কয়, ও উক্কাশা, আমার পিঠের মধ্যে তুমি আঘাত করে দাও। হযরত উক্কাশা নবীর পিছনে আসলো, এখন আঘাত করবে, এখন তরবারি দিয়ে আঘাত করবে। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়,
ও নবী আমার, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমি খালি গায়ে ছিলাম। ও নবী, যদি হিসাব বরাবর করতে চান আপনি আপনার জুব্বা মুবারকটা খোলেন, আপনি খালি গায়ে হন। এবার পয়গম্বর নিজের জুব্বাটা খুললেন, নিজের জুব্বা মুবারক খুলে ফেললেন। নিজের জুব্বা মুবারক খোলার পর আল্লাহর নবী কয়, ও সাহাবী এবার আমাকে আঘাত করো। এবার হযরত উকাশা নবীর সামনে গিয়া তরবারিটা নিক্ষেপ কইরা নবীকে জড়িয়া দইরা নবীর একটা পিছনে মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তে চুমা দিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয়, ও সাহাবী, তুমি যে মোহরে নবুয়তে চুমা দিলা, এই মোহরে নবুয়তে চুমা দেওয়ার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত চুমা দেওয়ার জন্য সাহাবী কি বাহানা করছে। নবীর এখানে একটা মোহরে নবুয়ত ছিল, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। এই জায়গার মধ্যে ওই সাহাবী চুমু দিয়েছে, চুমু দিতে কি ভান করল। তো চিন্তা করেন রাসূল মৃত্যুরে কি পরিমাণ ভয় করত। অথচ আজকে আমাদের মধ্যে মৃত্যুর ভয় নেই। মৃত্যুর ভয় থাকতো ডাকাতি করতাম না, চিন্তামি করতাম না, মানুষের সম্পদ নষ্ট করতাম না, সুদের কারবার করতাম না। ঠিক না বেঠিক? যদি মৃত্যুর ভয় থাকতো। আল্লাহর রাসূলের বিবিরা মৃত্যুরে কি পরিমাণ ভয় করত। চারজন নারী সর্বশ্রেষ্ঠ। নাম্বার 1 খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসেন, নবীও কি পরিমাণ খাদিজাকে ভালোবাসতেন। নবী আমার জাবালে নূর হেরা গুহার মধ্যে ইবাদত করতেন। আম্মা জান খাদিজা দৈনিক 2 বার খাবার নিয়ে যাইতেন। আল্লাহর পয়গম্বর ওই হেরা গুহার মধ্যে আল্লাহর ইবাদত করতেন। আম্মা জান খাদিজা দৈনিক 2 বার খাবার নিয়ে যাইতেন। আল্লাহর নবীর কাছে যখন খাবার নিয়ে যাইতেন, নবী তাকায়া দেখে আম্মা জান খাদিজার হাত দিয়ে রক্তগুলো বেয়ে পড়ে, আম্মা জান খাদিজার পা দিয়ে রক্তগুলো বেয়ে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কইরে, খাদিজা তোমার হাত দিয়ে রক্তগুলো বেয়ে পড়ে, তোমার পা দিয়ে রক্তগুলো বেয়ে পড়ে। ও খাদিজা তোমার কি কষ্ট লাগে না? হযরত খাদিজা নবী আবার 2টা স্বামী আমি বিদায় করে আপনার 3য় স্বামী হিসাবে গ্রহণ করেছি। ও নবী আমার, আমি আমার সব কিছু বিসর্জন দিতে রাজি আছি আপনার জন্য। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা পয়গম্বর কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর হেরা পর্বতে রাত্রে 2টা-3টা বাজে যখন বাড়িতে ফিরতেন, আল্লাহর পয়গম্বর যখন দরজা নক করতেন, আম্মা জান খাদিজা সাথে সাথে দরজা খুলে দিতেন। আল্লাহর নবী ডাক দিয়া, গো খাদিজা তুমি কি ঘুমাও নাই? আম্মা জান খাদিজা ডাক দিয়া কই, নবী আমার, যদি আমি ঘুমায়া যাই এই মক্কার জমিনে আপনার মা বলতে কেউ নাই। ও নবী আমার, আপনার বাবাও নাই। ও নবী আমার, আপনার দাদাও নাই, আপনার চাচাও নাই। ও নবী, যদি কাফের বেঈমানরা আপনাকে আঘাত করে, কে আপনাকে সহযোগিতা করবে? ও নবী, আমি খাদিজা যদি ঘুমিয়ে যাই, কে আপনাকে পাহারা দেবে? এই জন্য আমি খাদিজা আপনার বাড়িতে আসা পর্যন্ত খাদিজার পিঠ বিছানায় লাগে নাই। সুবহানাল্লাহ। কি পরিমাণ আম্মা জান খাদিজা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর হেরা পর্বতে চলে গেলেন ইবাদত করার জন্য।
জিব্রাইল আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতেছেন। এমন সময় আম্মা জান খাদিজা খাবার নিয়ে যাইতেছে। আগের জামানায়, ওই জামানায়, এখন তো আমি যখন মদিনা গত বছর গেলাম, তাকে দেখলাম লেলিন হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। জাবালুন নূর পর্বতে আমি যখন উঠলাম, কত সুন্দর উঠার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আগের সময় এত সুন্দর ব্যবস্থা ছিল না। আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলের জন্য যখন খাবার নিয়ে যায়, আল্লাহর পয়গম্বর যখন খাবার নিয়ে যায়, হযরত জিবরাইল ডাক দিয়া কয়, ও নবী আমার, ওই যে আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, তুমি কি আমার খাদিজাকে চিনো কিনা বলো। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনার খাদিজাকে আসমানের সকল ফেরেশতা চিনি। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনার খাদিজার জন্য একটা স্পেশাল সুসংবাদ আছে। আল্লাহর নবী কয়, জিবরাইল, কি সুসংবাদ, একটু আমাকে জানায়া দাও। হযরত জিবরাইল বলেন, ও নবী আমার, আল্লাহ স্বয়ং নিজে আপনার খাদিজাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। ও টাঙ্গাইলের মুসলমান, পৃথিবীর একজন মাত্র নারী যাকে আল্লাহ স্বয়ং সালাম দিছে, সুবহানাল্লাহ বলেন, তার নাম খাদিজা। যেই খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিছে, ওই খাদিজার কোনো মৃত্যুর ভয় আছে, কবরের ভয় আছে? তো চিন্তা করেন, যদি আজকে ডক্টর ইউনূস সাহেব আপনাকে সালাম দেয়, আপনাকে স্বাগত জানায়, আপনার কোনো ভয় নাই। যে খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিছে, ওই খাদিজার মৃত্যুর ভয় নাই, ওই খাদিজার কবরের ভয় নাই, ওই খাদিজার হাসরের ভয় নাই। স্বয়ং আল্লাহ খাদিজারে সালাম দিছে, ও খাদিজা, তোমার জন্য একটা স্পেশাল সুসংবাদ আছে। খাদিজা কয়, নবী, কি সুসংবাদ? আল্লাহ নবী কয়, খাদিজা, যে সংবাদটা শুনলে তুমি খুশি হইবা। আম্মা জান খাদিজা কয়, নবী গো, কি সুসংবাদ একটু বলে দেন, যে সংবাদটা শুনলে আল্লাহ খুশি হবে। এবার আম্মা জান খাদিজা আল্লাহর রাসূল, নবী আমার, সুসংবাদটা আমাকে বলে দেন। আল্লাহর নবী কয়, ও খাদিজা, আল্লাহ স্বয়ং নিজে তোমাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে খাদিজা খুশি হওয়ার কথা, ঠিক না? জোরে বলেন, খুশি হওয়ার কথা। এই কথা বলার পর আম্মা জান খাদিজা দুই চোখ দিয়া পানিগুলো বেয়ে পড়তেছে। নবীর থেকে বিদায় নিয়া বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর দরজা বন্ধ করে আম্মা জান খাদিজা কান্না করতে বসে গেল, কান্না করতে লাগলো। চোখের পানি বন্ধ হয় না, চোখের পানি বন্ধ হয় না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া গো, ও মা খাদিজা, তুমি যদি কান্না করো, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ও মা, তুমি কান্না বন্ধ করে দাও। বলে, না না, কান্না বন্ধ করতে পারবো না, আমার কবরের ভয়, মৃত্যুর ভয় ঢুকেছে, মৃত্যুর ভয় ঢুকছে। আম্মা জান খাদিজা, যে খাদিজাকে আল্লাহ সালাম দিছে, ওই খাদিজার মৃত্যুর কোনো ভয় নাই, কবরের কোনো ভয় নাই, হাসরের কোনো ভয় নাই। ওই খাদিজা মৃত্যুরই কি পরিমাণ ভয় করে, কবরকে কি পরিমাণ ভয় করে। ওই কবর একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর, কেমনে একা একা থাকবো।
আম্মা জান খাদিজা কয় প্রত্যেকটা মানুষের কবরে একটা মাটি একটা চাপ দিবে, ওই মাটির চাপ আমি কেমনে খাদিজা সহ্য করব? এই জন্য আমি খাদিজা কান্না করতেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা খাদিজা কান্না বন্ধ করে দাও, ও মা কান্না বন্ধ করে দাও। আম্মা জান খাদিজা কান্না বন্ধ করে নাই। হঠাৎ আল্লাহর পয়গম্বর বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর ফাতেমা দৌড়ে আগে বলে, ও বাবা ওই দেখেন না মা নামাজের মুসল্লা বিছায়া আল্লাহ দরবারে কান্না করতেছে। ও মা বাবা তো কান্না বন্ধ করে না। ও গো মা, ও বাবা মা তো কান্না বন্ধ করতেছে না। একটু মাকে বলেন মা যেন কান্নাটা বন্ধ করে দেয়। আল্লাহ নবী খাদিজার সামনে আসলো। ও খাদিজা কান্না বন্ধ করে দাও। ও খাদিজা তুমি কেন কান্না করতেছ? ও খাদিজা কান্না বন্ধ করো। আম্মা জান খাদিজা ডাক দিয়ে কয়, না না আমি কান্না বন্ধ করতে পারবো না, কান্না বন্ধ করতে পারবো না। ও খাদিজা কান্না বন্ধ করে দাও। আম্মা জান খাদিজা বলেন, ও নবী আমি কান্না বন্ধ করব, 4টা শর্ত মানবেন কিনা বলেন? কয়টা শর্ত? ও নবী আমি কান্না বন্ধ করব, তবে আপনি 4টা শর্ত মানবেন কিনা বলেন? আল্লাহর নবী কয়, খাদিজা কি 4টা শর্ত তুমি আমাকে বলে দাও, ওই 4টা শর্ত মানলে তুমি কান্না বন্ধ করবা। আম্মা জান খাদিজা কয়, নবী আমার আমি যদি মরে যাই আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। একটু চিন্তা করো রে যুবক, ও বাবুন্ডা, যেই খাদিজাকে আল্লাহ সালাম দিছে ওই খাদিজার কোনো ভয় নাই। ওই খাদিজা কেমন ভয় করতেছে। নবীর ডাক দেখো, নবী গো আমি কেমনে একা কবরে থাকবো? ও নবী ওই সাপ বিচ্ছুর ঘর, একাকিত্বের ঘর, আমি কেমনে একা একা থাকবো? ও নবী আপনি আমার 4টা শর্ত মানবেন কিনা বলেন? নবী কয়, কি 4টা শর্ত বলো, কি 4টা শর্ত বলো? আম্মা জান খাদিজা ডাক দেখো, নবী আমার 1 নম্বর শর্ত হলো আপনার জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবি। আল্লাহর নবী কয়, রে খাদিজা চিন্তা করবা না, আমি নবী আমার জুব্বা মুবারক দিয়া তোমার কাফনের ব্যবস্থা করব। ও খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা কয়, নবী আমার 2 নম্বর শর্ত। ও নবী আমার 2 নম্বর শর্ত হলো আমার জানাজার ইমামতি আপনি করাইবেন, দুনিয়ার কাউকে দ্বারা ইমামতি করাইবেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা যাও যাও তোমার ইমামতি করব। ও নবী আমার যাও যাও তোমার ইমামতি করব। আল্লাহর রাসূল বলেন, যাও তোমার ইমামতি করব, চিন্তা করবা না, চিন্তা করবা না। এবার আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ও নবী 3 নম্বর শর্ত আমার কবরে আপনি নামবেন। আমার কবরে নাই মা। ও নবী আমার আপনি আমার কবরে নাই, আমার লাশটা শোয়াইবেন। এই 3 নম্বর শর্ত মানবেন কিনা বলেন? ও নবী আমার 4 নম্বর শর্ত কি জানেন? ও নবী আমার সকল সাহাবায়ে কেরাম চলে যাবে, আবু বকর চলে যাবে, উমর চলে যাবে, উসমান চলে যাবে, আলী চলে যাবে। ও নবী আমার
আমার কবরে তিনটা প্রশ্ন করা হবে। আমার রব্বুকা, রবের পরিচয় দাও। ওমা দীনুকা, ধর্মের পরিচয় দাও। ওমার নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তিনটা প্রশ্ন করা হবে। ও নবী আমার, এই তিনটা প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে আপনি দিয়ে যাবে। আল্লাহর নবী কয়, খাদিজা যাও যাও যাও, তোমার তিনটা প্রশ্নের চারটা প্রশ্ন, চারটা শর্ত আমি মানবো, যাও তুমি চিন্তা করবো না, কান্না বন্ধ করে দাও। আল্লাহর রাসূলের কথা বলার পর আম্মাজান খাদিজা চোখের পানি বন্ধ করে নাই। কয়েকদিন পর আম্মাজান খাদিজা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী খাদিজার লাশটাকে নিজের জুব্ব মুবারক দিয়ে কাফনের ব্যবস্থা করে দিলেন। 2 নম্বর পয়গম্বর নিজে জানাজা পড়াইলেন, পয়গম্বর নিজে জানাজার ইমামতি করলেন। 3 নম্বর নবী নিজে লাশটাকে নিয়ে নামলেন। পয়গম্বর 4 নম্বর মাটি দিয়া ফেললেন। আবু বকর, ওমর, উসমান চলে যায়। সকল সাহাবায়ে কেরাম প্রত্যেকেই চলে যায়, প্রত্যেকেই চলে যায়, প্রত্যেকেই চলে যায়। কিন্তু আল্লাহ নবী যায় না। সকল সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পর আল্লাহ নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছে। জিবরাইল চলে আসলো। ও নবী আমার, আপনি কেন এখানে বসে আছেন? ও নবী, আপনি কেন যান না? নবী কয়, না না, আমি যাব না। বলে, মুনকার নাকির ফেরেশতা তো আসবে না। ও নবী, আপনি কেন এখানে বসে আছেন? আল্লাহর নবী কয়, রে ও জিবরাইল, আমার খাদিজার সাথে আমি শর্ত করেছি, আমার খাদিজার প্রশ্নের জবাব যেন আমি দিয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, নবীকে জানায়া দাও খাদিজার প্রশ্নের চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। আমি খাদিজার প্রশ্নের জিম্মা আমি আল্লাহ নিজে নিলাম। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন যে খাদিজা আল্লাহর রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ মোহাব্বত করতেন, ভালোবাসতেন। তারপরও যে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন, ওই খাদিজার মৃত্যুর ভয় কি পরিমাণ কান্না করে, ওই খাদিজা কি পরিমাণ কবরকে ভয় পাইতেন, হাসরকে ভয় পাইতেন। আজকে আমার আপনার অন্তরে খাদিজার ভয় নাই, কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। যদি মৃত্যুর ভয় থাকতো, হাসরের ভয় থাকতো, কবরের ভয় থাকতো, মানুষের সম্পদ মেরে খাইতাম না, চোর বাটপার সিটারি করতাম না, ঠিক না বেঠে? সুদের সাথে জড়িত হইতাম না, খারাপ মানুষের সাথে জড়িত হইতাম না, চাঁদাবাজি করতাম না, চিন্তাবাজি করতাম না, ঠিক না বেঠে? কথা বলেন। আজকে এগুলো কেন করি আমরা? আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই, আখেরাতের ভয় নাই, হাসরের ভয় নাই। অথচ নবীর কন্যা ফাতেমাকে রাসূল বলেন, হে ফাতেমা, ওই কবরে কোনো বাবার পরিচয় দিলে চলবে না, ওই কবরে কারো পরিচয় দিলে চলবে না, ওই কবরে কোনো বাবার, কোনো নবীর পরিচয় দিলে চলবে না। ওই কবরে তোমার ঈমান আর আমলের পরিচয় ছাড়া ভিন্ন কোনো পরিচয় চলবে না। নবী বলেন, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতিমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, ওই কবরে আমি বাবার পরিচয় দিলে চলবে না। ও ফাতিমা, ওই কবরে আমি নবীর পরিচয় দিলে চলবে না। ওই কবরে তোমার পরিচয় তোমার দিতে হবে। ও ফাতিমা, তুমি আমার কলিজার টুকরা। আল্লাহর রাসূল বলেন, ফাতিমা তুমি বিদআতুন মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি রমণীদের সরদার। ফাতেমা অনেক অনেক সম্মানিত, ফাতেমার কোনো ভয় নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা ঘুমায়,
স্বামী আলীর সাথে রাত্রেবেলা যখন ঘুমিয়ে গেলেন, হযরত ফাতেমা কেমন দামি জান্নাতি রমণীদের সর্দারনি, ওই ফাতেমা কেমন ভয় করত মৃত্যুরে, কেমন কবরকে ভয় করত। ফাতেমা রাত্রেবেলা না হযরত আলীর সাথে ঘুমিয়ে গেল। রাত্রেবেলা যখন ঘুমিয়ে যায়, রাত্রেবেলা ঘুমিয়ে যাওয়ার পর ফজর যখন হয়ে গেল, হযরত আলী মসজিদে চলে গেল। হযরত আলী মসজিদে চলে গেল নামাজ আদায় করবে। নামাজ আদায় করে যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পর আল্লাহর হযরত আলী দেখতেন ফাতেমা কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ তাহলিলাত পড়তো, সূরা ইয়াসিন পড়তো, আমল করতো। আজকে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ঘরের মধ্যে ফাতেমা নাই। হযরত আলী ঘরটাকে তন্ন তন্ন করে তালাশ করলো, কোথাও হযরত ফাতেমাকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী খুঁজতে খুঁজতে রান্না করে চলে গেল। রান্না করে যাওয়ার পর যায় দেখে ফাতেমা অনেক বড় আটার খামিরা বানাইলো, অনেক কাপড় চোপড় নামাইলো। এমন আটার খামিরা বানাইছে যে আটা দিয়া রুটি বানাইলে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা আটার খামিরা বানাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, ও আমার বিবি, তুমি কেন আটার খামিরা বানাইলা? এত কাপড় চোপড় কেন নামাইলা? ও বিবি ফাতেমা, এত কেন আটার খামিরা বানাইলা? এত কেন কাপড় চোপড় নামাইলা? হযরত ফাতেমা আলীকে বুকের মধ্যে জড়িয়ে ধরা বলে, ও আলী, স্বামী আমার, গত রাত আমি স্বপ্ন দেখেছিলাম আমার বাবা আমার ঘরের মধ্যে কি জানি তালাশ করতেছে। আমি বললাম, ও বাবা, তুমি আমার ঘরের মধ্যে কি তালাশ করতেছ? আমার বাবা বলছে, ও ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। ও আলী, স্বামী আমার, আমি বুঝে ফেলেছি। ও স্বামী আমার, আমি আর বেশি দিন বাঁচব না। আমার বাবা বলে গেছেন, সেহরি খাইছো আলীর সাথে, আর আমি বাবার সাথে তুমি ইফতারি করবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের মধ্যে জড়িয়ে ধইরা, ফাতেমা, তুমি আমার বিবি, তুমি আমাকে মাফ করে দাও। ফাতেমা বলেন, ও স্বামী আমার আলী, আপনি আমাকে মাফ করে দেন, আপনার খেদমত আমি করতে পারি নাই। হযরত আলী বলেন, ও ফাতেমা, এত বড় আটার খামিরা কেন বানাইলা? এত বড় রুটির খামিরা কেন বানাইলা? হযরত ফাতেমা বলেন, যদি এই রুটি দিয়া, এই আটা দিয়া রুটি বানাই, 1 মাস পর্যন্ত খাইতে পারবেন, 1 মাস পর্যন্ত খাইতে পারবেন। এই জন্য রুটি দিয়ে আটা দিয়া রুটি বানায়া যাব। ওই যে কাপড় চোপড় আমি ধুয়ে যাই, আমি আপনার খেদমত করতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই। এই জন্য কাপড় চোপড়গুলো ধুয়ে আপনার খেদমত করে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, আমাকে মাফ করে দিও। তোমারে কোনোদিন ভালো জামা কিনা দিতে পারি নাই, তোমারে ভালো কাপড় চোপড় কিনা দিতে পারি নাই। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ও স্বামী আমার, ও স্বামী আমার, তুমি আমাকে মাফ করে দাও। হযরত হাসান হুসাইন দৌড়ে চলে আসলো। হাসান হুসাইন ডাক দিয়ে, মা, তুমি কেন কান্না করো, কেন কান্না করো? হযরত হাসান হুসাইন বলেন, ও মা, তুমি কেন কান্না করো? ও বাবা, তুমি কেন কান্না করো?
হযরত ফাতেমা চিন্তা করলো, আমি যদি আমার হাসান হুসাইনকে বলি আমি মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব, আমার হাসান হুসাইন বুক ফেটে কান্না করতে করতে মারা যাবে, আমার হাসান হুসাইন সহ্য করতে পারবে না। ফাতেমা কয়, ও হাসান ও হুসাইন, তোমার নানার কাছে যাও, তোমার নানা সব বলে দিবে। হাসান হুসাইন দৌড়ে নানার কাছে চলে গেল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল-ইবকা কিতাবের মধ্যে লেখেন, হাসান হুসাইন নবী রওজার মধ্যে গিয়া ডাক দিয়ে, গো নানা, আমার মা কান্না করে, আমার বাবা কান্না করে, কিছুই বুঝলাম না। ও নানা, আপনার কাছে আসলাম। ও গো নানা, আপনি বলে দেন আল্লাহর নবীকে, হাসান হুসাইন তাড়াতাড়ি তোর মাকে বিদায় দাও, তোমার মাকে কিছুক্ষণ পর আর দেখতে পারবা না। হযরত হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মাগো, তুমি যদি চইলা যাও কে আমাকে গোসল করায়া দিবে, কে আমাদেরকে খাওয়ায়া দিবে? ও মা, তুমি যদি চইলা যাও আমগো দুই ভাইকে বুকের মধ্যে কে জড়ায়া ধরু? ও মা, তুমি যদি চইলা যাও কে আমাদেরকে গোসল করায়া দিবে? এইভাবে মাকে জড়ায়া ধরে কান্না করতেছে। মা বলে, সন্তান, চির বিদায় নিয়ে তোমাদের থেকে চলে যাব, কান্না করবা না। হযরত হাসান হুসাইন বলে, না না না, মাকে আমরা বিদায় হতে দিব না, প্রয়োজনে দাজ্জালের সাথে আজরাইলের সাথে যুদ্ধ করব। 6 মাস আগে নানা আমাদেরকে নতুন জুব্বা দিয়ে গেছেন, নতুন পাগড়ি দিয়ে গেছেন। নানার দেওয়া জুব্বা পরিধান করে, নানার দেওয়া জুব্বা পাগড়ি পরিধান করে আজরাইলের সাথে যুদ্ধ করব, কিন্তু মাকে নিতে দিব না, মাকে যেন না নিতে পারেন। এই জন্য বাবা, মৌত কাসম চাহে গাফিল ইখতিতামে জিন্দগি, মৌত কাসম चाहे गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। कैसे कैसे ताजदारों की बादशाह चल बसी, कैसे कैसे ताजदारों की बादशाह चल बसी। ओ खजीना बाला खाना शान शौकत किया हुई, ओ खजीना बाला खाना शान शौकत किया हुई। বাদশাহ শাহজাহান স্ত্রীর জন্য তাজমহল বানাইলো। কোথায় তাজমহল, কোথায় বাদশাহ শাহজাহান? সকলে কিন্তু দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এই দুনিয়া তোমার আপন না, এই দুনিয়া তোমার আপন না, তোমার আপন তোমার কবর। হযরত ওসমান কবরের সামনে দাঁড়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ওসমান, তুমি কেন কবরের সামনে দাঁড়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? হযরত ওসমান বলেন, আল্লাহর রাসূল বলেছে, ইন্না আউয়ালা মানাজিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাটির জন্য আমি ওসমান কবর দেখে কান্না করি। আহারে ফাতেমা, হযরত আলী বলো, আলী, আমি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই। ও আলী, তুমি নতুন বিবাহ করে ঘুমাইবা, নতুন বিবি কিনিয়া ঘুমাইবা, তবে সপ্তাহে একদিন আমার হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়ায়া ঘুমাইবা। ও আলী, আমার হাসান হুসাইন আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর কষ্ট পাবে। আহারে, আমার মা চলে গেছে, আমার বাবা নতুন বিবি নিয়ে ঘুমা।
দুই ভাই হাসান হুসাইন আজরাইলের সাথে যুদ্ধ করবে। নতুন জুব্বা নিল, নতুন জুব্বা পরিধান করলো, নতুন পাগড়ি পরিধান করলো। নতুন পাগড়ি পরিধান করে একটা তলোয়ার নিল, দরজার সামনে দাঁড়াইল, ভিতরে মাকে রাখলো। ও মা, আমরা দুই ভাই থাকতে তোমাকে আজরাইল নিতে পারবে না। কার সাথে যুদ্ধ করবে? আজরাইলের সাথে যুদ্ধ। শুনতে চান আপনারা? আজরাইল চলে আসলো, হযরত ফাতেমার জান কবজ করবে, ফাতেমার জান কবজ করবে। আজরাইল দুনিয়াতে চলে আসলো। দুই ভাই কয়, ও হাসান ও আজরাইল, আমার মাকে নিতে দিব না। আমার মাকে তুমি যদি নাও, এই তলোয়ার দ্বারা তোমার সাথে যুদ্ধ করবো, আমার মাকে নিতে দিব না। আজরাইল ভয়ে চলে গেছে। আল্লাহকে বলে, আল্লাহ, হাসান হুসাইন তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে, ফাতেমার জান কবজ করতে পারবো না। একবার গেছিলাম মুসা নবীর জান কবজ করতে, মুসা নবী এক থাপ্পড় দিছে, আমার গালের মধ্যে আমার দাঁত পড়ে গেছে। আল্লাহ, আমি ফাতেমার জান কবজ করতে যাব। আল্লাহ কয় যা, কয় না যাব না। মুসা নবীর জান কবজ করতে গিয়ে এমন থাপ্পড় গেছি, এখন দুই ভাই গেটের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। আমি আজরাইলকে টুকরা টুকরা করে ফেলবো, মার জান কবজ করতে গেলে আমি যাব না। কেমন মোহাব্বত, মাকে নিতে দিব না, আজরাইলের সাথে যুদ্ধ করব, তারপরও মাকে নিতে দিব না। যেই ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার, তারপর ওই ফাতেমা মৃত্যুরে কি পরিমাণ ভয় করত, কবরকে কি পরিমাণ ভয় করত। আজকে আমার আপনার মধ্যে কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, হাসরের ভয় নাই। যদি কবর মৃত্যুর ভয় থাকতো, সুদ ঘুষ খাইতাম না, চাঁদাবাজি করতাম না, ঠিক না বেঠিক?